আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে Canon 550D এর সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেক আগেই আনবক্সিং করে ফেলেছি। তো চলুন শুরু করা যাক মূল রিভিউ। Canon 550D, যেটি বাজারে প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2010 সালে। ক্যামেরাটি 18 মেগাপিক্সেল সম্পন্ন একটি ক্যামেরা, সেন্সর সাইজ 22.3 × 14.9 মিলিমিটার। ক্যামেরাটিতে আছে 18 মেগাপিক্সেল CMOS সেন্সর, DIGIC 4 এর প্রসেসর প্রযুক্তি সম্পন্ন। এই ক্যামেরার মাধ্যমে আপনি ফুল HD ভিডিও করতে পারবেন। এই হচ্ছে আপনার মূল বডি। এখানে ব্র্যান্ডিং করা আছে Canon 550D। 3 ইঞ্চি ডিসপ্লে, মোটামুটি এখানে ভালোই আউটপুট দেখতে পারবেন। এখানে আপনার মাইক্রোফোন ইনপুট, USB কেবল, HDMI পোর্ট আছে। এবং যারা প্রফেশনাল ভিডিওগ্রাফি করেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরাটিতে মাইক্রোফোন ইনপুটের অপশন আছে, পোর্ট আছে। ক্যামেরাটি আপনি ট্রাইপড ইনস্টল করতে পারবেন। এটা এখানে ব্যাটারি লাগানো যায়। এটা লেন্স 1855 কিট লেন্স। আমি সামনে একটা ফিল্টার লাগিয়েছিলাম। ভিডিওটিতে আমি আপনাদেরকে লেন্স লাগানোর একটি সিস্টেম দেখাবো। এখানে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটার সাথে এই বডি সাদা অংশটা ম্যাচ করে লাগাতে হবে। সাদাটা এবং এই লেন্সের সাদা অংশ আর বডি সাদা অংশ একসাথে করে আপনাকে এটা রোটেট করতে হবে। লক হয়ে গেলে একটা সাউন্ড হবে। ডান। যখন আপনি লেন্স খুলতে যাবেন ঠিক একইভাবে এখানে প্রেস করতে হবে। প্রেস করে লেন্সটি রোটেট করতে হবে, নয়তো আপনার লেন্স খুলবে না, আর বেশি চাপ দিলে লেন্সটি ভেঙে যেতে পারে। এটা হচ্ছে ফিল্টারের প্যাকেট। ক্যামেরার সাথে আমি ঈদ অফারের জন্য একটি ব্যাগ, ক্যানন ব্র্যান্ডিং ব্যাগ, 16 GB মেমোরি কার্ড এবং কিছু ক্লিনিং কিট পেয়েছিলাম। এটা ছাদে পাম্প করতে পারবেন, আর লেন্সের ভিতরে ময়লা জমলে আপনি এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এটি ব্রাশ, কটন বাড, নরম কাপড় ছিল। আমি অনেক আগেই এগুলো আনবক্সিং করে ফেলেছি। এখানে বিল্ট ইন ফ্ল্যাশও আছে। লেন্সটিতে আপনার AF এবং AMF দুটো অপশন আছে। স্টেবিলাইজার যাদের হাত প্রচুর পরিমাণে কাঁপে তাদের জন্য এই অপশনটি খুব কাজে লাগবে। অন করে রাখলে আপনার অ্যান্টি শেকের কাজ করবে এটা। যখন আপনারা অটো ফোকাস মোডে রাখবেন তখন কখনোই আপনারা লেন্সটি ঘোরানোর চেষ্টা করবেন না, এটা করে লেন্সটি ভেঙে যেতে পারে। আর ম্যানুয়াল ফোকাস করে রাখলে আপনারা এটাই আপনাদের ইচ্ছা মতো ঘোরাতে পারবেন। এখানে লাইভ ভিউ দেখতে পাবেন অপটিক্যাল ভিউর মাধ্যমে। এখানে অনেকগুলো মোড দেওয়া আছে, টিভি, ক্যামেরা, ভিডিওগ্রাফি, পোর্ট্রেট মোড। ক্যামেরাটিতে আপনি 100 থেকে 6400 পর্যন্ত আইএসও তুলতে পারবেন।
এটা হচ্ছে মূল প্যাকেট। এখানে থাকবে আপনার একটা কেবল, ডাটা কেবল। এখান থেকে আপনি এটার মাধ্যমে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। সবশেষে আমি ক্যামেরাটির প্রাইসের ব্যাপারে বলবো। ক্যামেরাটির প্রাইস ছিল প্যাকেজ মূল্য 18,800 টাকা। বার্গেনিং করে আমি সেটা 18,500 টাকাতে নামাতে পেরেছি। সো আপনারা ঈদের পরে গেলে হয়তো বা গিফট সামগ্রী না পেলেও ক্যামেরাটি আপনি 18,500 থেকে 18,800 টাকার মধ্যে কালেক্ট করতে পারবেন। সো এই ছিল আমার রিভিউ, এবং আমার একটাই মতামত, কম বাজেটের মধ্যে ভিডিওগ্রাফির জন্য এটি একটি আদর্শ ক্যামেরা।